তাই আঙুলটা একটু বাঁকাতে হবে। কোথায় গর্জন খা? কোথায় গর্জন খা? না উজির সাহেব নবাব ধারে দেখে শুনে থাক, নবাবী মর্যাদা নষ্ট করবে না। তাই তুমি থাক, চোখের আলো থাক, নিয়ে যাও। ঠিক আছে উজির সাহেব। Hello, hello, hello. Maris na jabu, Maris na de, Maris na de, Maris na jabu. Dekh rekhe, o dil ka de, বলো উজির সাহেব। কিন্তু সাবধান, বেইমানি করবেন না। আর যাচ্ছি উজির সাহেব, কথাটা যেন আরে বাবা তুমি যাও না। এই নাও বাবাজি, এগুলো তো আমার বিরুদ্ধে তো। গর্জন খা। কোথায় গর্জন খা? আজ শেষ। আজ শেষ।
থাকার কোনো অধিকার নেই। যাও বলছি। এখানে বসার আমার আর কোনো অধিকার নেই। আমি যে পথের বিক্রি হয়ে গেলাম, সে দেখো আমার তাজপুরের বসবাসীরা। আমি তাজপুরের নবাব হয়েও আজ এই ভিক্ষের ঝুলি নিয়ে তোমাদের কাছ থেকে বিদায় চল! বেরিয়ে যান এখান থেকে। এখানে থাকার তোমার কোনো অধিকার নেই। তোমরা তোমাদের এই হতভাগ্য নবাবকে ক্ষমা করে দিও। আমার চলার পথে যদি কারোর সাথে অন্যায় অপরাধ করে থাকি, বেরিয়ে যাও এখান থেকে। এবার শক্ত করে তরবারি ধরো। হ্যাঁ ঠিক আছে ভাইজান, তাই হবে। আমি শক্ত করে ধরে চমৎকার যুদ্ধবিদ্যা শিখেছেন শাহজাদা। এবার শিকারে যাওয়ার জন্য তৈরি হন। হ্যাঁ তাই চলুন ভাইজান। চলুন শাহজাদা। হ্যাঁ আসুন। শিকার করতে এসে আমি আজ অনেক ক্লান্ত হয়ে পড়েছি। এই নির্জনে বসে একটু বিশ্রাম করে নেই। শিকার করতে এসে আজ আমাকে খালি হাতে ফিরে যেতে হবে। কোথাও আমি একটা শিকার খুঁজে পাচ্ছি না। বাহ, কি সুন্দর এই পুরুষ! এখানে এইভাবে ঘুমিয়ে আছে কেন? আচ্ছা দেখি তো একটু জাগাতে পারি কিনা। হাই গো জাগো জাগো ও হে পুরুষ জাগো নিদ্রা হতে
আছে, এবার আমি আসি শাহজাদা। তোমার পরিচয় না দিয়েই চলে যাবে? সাঁওতালপুরে বাড়ি আমার, সাঁওতালপুরে ঘর। সাঁওতালপুরে বাড়ি আমার, সাঁওতালপুরে ঘর। সাথী, বলুন। প্রথম তোমাকে দেখি আমি পাগল হয়ে গেছি। আমি যে সাঁওতালের মেয়ে, তবু আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি সাথী। না না কুমার, এ হয় না, আমি সাঁওতালের মেয়ে। আচ্ছা সাথী, এবার তুমি আমাকে একটা গান শোনাবে? ঠিক আছে কুমার, আমি তোমাকে একটা গান শোনাচ্ছি। ভালো। আমি তোমাকে কত ভালোবাসি সেটা তুমি আমার কাছ থেকে জানতে চাও? হ্যাঁ সাথী, আমি জানতে চাই। ঠিক আছে, তাহলে আমি তোমাকে বলছি। কত ভালোবাসি তোমায় বোঝাবো কি করে, কত ভালোবাসি তোমায় বোঝাবো কি করে, শুধু জানি তুমি ছাড়া যাব আমি মরে, যাব আমি মরে। কত ভালোবাসি তোমায় বোঝাবো কি করে, কত ভালোবাসি তোমায় বোঝাবো কি করে, শুধু জানি তুমি ছাড়া যাব আমি মরে, যাব আমি মরে। তুমি ছাড়া যাব আমি মরে, যাব আমি মরে।
এবার আমি আসি সাথী। তুমি আবার আসবে তো বন্ধু? আমি যাব আর আসবো। সত্যি বলছো তো? হ্যাঁ সত্যি। আরে
চলে যায়। মা হয়তো আমার জন্য কাঁদছে। আমি যাই, আমি সাঁওতাল পল্লীতে ফিরে যাই। আমার বাড়িতে কত বন জঙ্গলে খুঁজে বেড়াচ্ছি, কোথাও তো আমার বাড়ির সন্ধান পেলাম না। তাহলে তাহলে কি বুঝবো সে কি আমি? তাকে আমি আর কোনোদিন খুঁজে পাইব না খুদা। তবে কি সেই মিথ্যার কলঙ্কের বোঝা মাথায় নিয়ে আমার সারাটা জীবন কেঁদে কেঁদে কাটাতে হবে খুদা? হে মেহেরবান খুদা, তুমি কি আমার ডাক শুনছো না খুদা? কোন পথে গেলে আমার বাড়িকে খুঁজে পাবো? আমার মন বলছে এই বনের মাঝে অবশ্যই আমার বাড়িকে খুঁজে পাবো। আমি এখানে বসে থেকে আমি কাউকে জিজ্ঞাসা করি আমার বাড়িকে খুঁজে পেয়ে। একে এখানে কে ভিক্ষুকের মতো পড়ে আছে? কে কে তুমি ভিক্ষুক? এই বনে কেনই বা তুমি এসেছো? এখানে কে বা তোমাকে ভিক্ষে দেবে বলো? আমি ভিক্ষা করতে এসেছি মা। আমি আমার হারিয়ে যাওয়ার বাড়িকে খুঁজতে এসেছি। জানো মা, আজ 3 দিন যাবৎ আমি কিছু খাইনি মা। কি বলছো? আমাকে তুমি কিছু খেতে দেবে মা, নইলে যে আমি মরে যাব। এ তুমি কি বলছো? এক মুঠো ভাতের জন্য তুমি মরে কেন যাবে? এসো ভিক্ষু, আমি তোমাকে খেতে দেব। মা গো, আমি যে দাঁড়াতে পারছি না মা। কি হলো? আমাকে একটু ধরে নিয়ে চলো মা। এই তো আমি ধরব। এসো ভিক্ষুক, এসো। বাবা, এ এক ভিখারি, এ এক মুঠো ভাত খেতে চায় বাবা। তুমি ওকে একটু ধরো বাবা। ঠিক আছে মাঝি, আয় বেটা, আমার পথ ধীরে চলে আয়। আপনি কোনো চিন্তা করবেন না, সে শিকার পেলেই শিকার হতে ফিরে আসবে জনাব। তাহলে কি বোঝাবো সাঁওতালদের কাছে পরাজিত? আমি শিকার থেকে ফিরে এসেছি পিতা। আমি তোমার কথাই ভাবছিলাম। বিশ্রাম করে কি? বিশ্রামের আগে আমি একটি কথা বলতে চাই পিতা। বলো, কি বলতে চাও? পিতা, উজানি চরে সাঁওতালদের অত্যাচারে
প্রজারা শান্তিতে ঘুমাতে পারছে না পিতা। আমি সেই সাঁওতালকে দমন করে উজানি চোরকে মুক্ত করে নিয়ে আসবো পিতা। আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি সেই জঙ্গলে দমন করে ওকে অদূর করে চলে আসো। যাও, যত সৈন্যের প্রয়োজন হয় তুমি সাহসে নিয়ে যাও। হ্যাঁ, আমি যাচ্ছি পিতা। আপনি দোয়া করবেন আমি যেন এই যুদ্ধে জয় হয়ে আপনার কাছে আবার ফিরে আসতে পারি পিতা। আমি দোয়া করি পুত্র, তুমি যুদ্ধে জয় হয়ে ফিরে এসো। হ্যাঁ, আমি আসি পিতা, আমি আসি। যুদ্ধের আয়োজন করতে হবে। তাই চলুন, সেনাপতি